ये कुरान जिनकी खातिर ये कुरान नाजिल हुआ वो मोहम्मद मदीने में मौजूद है। जिनकी खातिर ये कुरान नाजिल हुआ वो मोहम्मद मदीने में मौजूद है। इन हवाओं से कह दो, इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं। जिनकी खुशबू से महका ये सारा जहां, ओ नबी के पसीने में मौजूद है। जिनकी खातिर ये कुरान नाजिल हुआ ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला वाला आले। আদবের সাথে পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি जहाँ रोज़े पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ वो मदीने की गलियाँ, ये किस्मत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़े पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। जो आसी को अपनी कमली में छुपा ले, जो दुश्मन को भी जख्मों खा के दुआ दे। जो आसी को अपनी कमली में छुपा ले, जो दुश्मन को भी जख्मों खा के दुआ दे, उसे और क्या नामो दोगे ज़माना। ये रहमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला वाला आली। माशाल्लाह সমবেত গুণী সুধী দিন দরদ ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বিগণ, বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা, সমবয়স্ক সমজুটি ইয়াংস্টার্স আমার বন্ধু বান্ধবীরা, মুআজ্জাজ মুহতারাম উলামা ইকরাম, বিশেষ করে দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আমার চাচা জান হুজুর পীর কেবলা, কমিটি সাহেবান, দূর দূরান্তে অবস্থিত মা বোনেরা, সকলকে আমি সুন্দর সময় অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, আসসালাম, আমার ঈদ মোবারক। মাশাআল্লাহ, চাচা জান হুজুর ওয়াজ করলেন, আল্লাহ তার হায়াত দারাজ করুক। আমাদের পীর মুর্শিদ একের পর এক আমাদের ছেড়ে সব চলে যাচ্ছেন। আল্লাহ আমার চাচা জান হুজুর পীর কেবলার হায়াত কিসমতকে দারাজ করুক, সকলে বলুন আমিন। আমাদের ওয়াজ অনেক শুনেছেন, শুনবেন। আল্লাহ করেন তো
বারবার আপনাদের সঙ্গে দেখা হবে। আমাদের দরকার তাদের দোয়া নেওয়া, মুরব্বীদের দোয়া নেওয়া, শেরশাদ হাসিল করা, এই মাহফিলে এসে তাদের রূবারু হওয়া, এগুলো আমাদের কম্য কাজ। কারণ আমরা ওলিয়া উলিয়া পছন্দ করি, আমরা ওলিয়া উলিয়াদের ভক্ত কি, তাই তো নাকি? কারা ওলিয়া উলিয়া? যারা রাসূল চিনিয়েছেন, যারা আল্লাহ চিনিয়েছেন। আজ বিস্তারিত আলোচনা হবে না, খুব সংক্ষেপে আলোচনা করব। যাদেরকে আমার আল্লাহ তার 5 ওয়াক্ত নামাজের মধ্যে বাদ দেননি, আমরা তাদেরকে ভালোবাসি। আমরা যখন নামাজে দাঁড়াই, প্রথম রাকাতে আল্লাহু আকবার বলে দাঁড়ালাম, ফাতিহা পড়লাম, সূরা মিলালাম, রুকু করলাম, সিজদা করলাম, আবার আমরা দাঁড়ালাম, আবার ফাতিহা পড়লাম, সূরা মিলালাম, রুকু করলাম, সিজদা করলাম, তারপর বসলাম। বসে কি পড়ি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা, সকলে মিলে বলুন, ইবাদিল্লাহিস সলিহিন। মানে আমরা বলি আল্লাহকে, আল্লাহ তোমার সিজদা রুজুদকে স্বীকার করে নিলাম, তুমি পাক পবিত্র বেনিয়াজ আল্লাহ। আমি নামাজের মধ্যে তোমার হাবিবকে সালাম দিলাম, আসসালামু আলাইকা। নামাজের মধ্যে হাবিবকে সালাম দিলাম, রাসূলুল্লাহকে সালাম দিলাম। আল্লাহ আমি নিজে নামাজ পড়ছি, আসসালামু আলাইনা, নিজের উপর একটু সালাম দিলাম। আল্লাহ এখন সালাম ফিরি বলছে হয়নি? স্বার্থপর, তুই নিজের উপর সালাম দিবি। আর পৃথিবীর জমিনে আমার কত পরেজগার, আল্লাহওয়ালা, দিনদার, আল্লাহর ওলি আছে, যারা নেককার, যাদের নেককারের সরাসরি আরবি হচ্ছে সলেহীন। নেককারের সরাসরি আরবি হচ্ছে সলেহীন, পবিত্র বান্দা। পৃথিবীর জমিনে আমার কত নেককার সলেহীন আছে। ওয়ালা ইবাদিল্লাহিস সলেহীন। আমার ফরজ নামাজের মধ্যেও আমার বন্ধু, আমার ওলিগুলোকে সালাম দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কেউ যদি আত্তাহিয়াতকে ছেড়ে দেয়, তার নামাজ হবে? তাই আমরা ওলিয়া উলিয়াদের ভালোবাসি। আল্লাহর কোরআন আমরা তেলাওয়াত করি, করি না? আল্লাহর কোরআনের মধ্যে আমার আল্লাহ ইমাম হাসান হোসেনের উপরে কোন সূরা নাযিল করেননি। আমার আল্লাহ আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ইনাদের নামে কোন সূরা নাযিল করেননি। আমার আল্লাহ একজনের নামে সূরা নাযিল করেছেন, যার নাম হচ্ছে লুকমান, আস-সূরাতুল লুকমান, যাকে লুকমান হাকিম বলা হয়। কি গো, কোরআন পাকে সূরা লুকমান আছে না নেই? আছে তো নাকি? আসূরাতুল লুকমান, অর্থাৎ লুকমান হাকিম। আমি প্রশ্ন করি, ইনি কি নবী ছিলেন? ইনি কি রাসূল ছিলেন? ইনি কে ছিলেন? আল্লাহ এনাকে বলছেন, এই লুকমান, আমি তোমাকে কিছু বানাতে চাই, তুমি কি হবে? নবী হবে না ওলি হবে? লুকমান হাকিম চিন্তা করলেন, আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত এতগুলো নবী পৃথিবীতে পাঠিয়েছেন, আমার আল্লাহ তো কোন নবীকে জিজ্ঞাসা করেননি, প্রশ্ন করেননি যে তুমি নবী হবে না ওলি হবে। এই অপশন আমাকে দিয়েছেন, মানে আমি যদি নবী হব বলি আল্লাহ ঠিক করে দেবে। কিন্তু নবুয়তের দায়িত্ব কি আমি পালন করতে পারবো? লুকমান হাকিম বলল, আল্লাহ আপনি আমাকে নবী নয় ওলি বানিয়ে দিন। আল্লাহ ওলি শুধু বানালেন না, তার 30 পারা কোরআনের মধ্যে একটা ভার্স, একটা সূরা, এই ওলির নামে সূরাতুল লুকমান রেখে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের শুধু আমরা ভালোবাসি না, আল্লাহও ভালোবাসেন। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? এগুলো একদম কোট এন্ড কোট, যেগুলো পৃথিবীর কোন মানুষের কাটার ক্ষমতা নেই, তাই আমরা ভালোবাসি। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল কোরআন, হাদিস নয়। হাদিস এলে জয়ীব না মওযু, সহিহ মুদলিস না মুরসাল, অনেক কথা বলবে। ডাইরেক্ট কোরআন শুনুন। আল্লাহ কোরআনে বলছেন, ক্বালা আল্লাহু তাআলা আজ্জা ওয়াজাল, من يهدي الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহু আকবার বলেন। কি বলছেন? من يهدي الله فهو المهتد। আল্লাহ যাদের হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তারা হেদায়েত প্রাপ্ত। ومن يضلل, আর যাদেরকে গোমরাহ করব মনে করেন
হোয়াটএভার আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, যাই করেন না কেন, আল্লাহ বলছেন আমি যাকে গোমরাহ করব মনে করি সে যত বড়ই নামাজি হোক, রোজাদার হোক, আর যেই হোক না কেন, ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, তারা তাদের নসিবে কোনোদিন ওলি বা মুর্শিদ চোখের সামনে তাকলেও খুঁজে পাবে না। বলুন নাউজুবিল্লাহ। এ থেকে আল্লাহ বুঝাচ্ছেন হেদায়েত তার জন্য যার নসিবে ওলি আছে। বলুন সুবহানাল্লাহ। হেদায়েত তার যার নসিবে মুর্শিদ আছে, এদেরকে ওয়ালিয়া মুর্শিদা বলা হয়েছে। ঠিক কোট আন কোট কোরআন গুলো দেখে রেখে। ভাইজি আমার কথা বোঝা যাচ্ছে? এমনি আমরা আল্লাহর ওলিদের নিয়ে এত বলি দিই, সারা পৃথিবীর ৯৭% মুসলমান তারা আল্লাহর ওলিদের জন্য পাগল হয়ে এমনি ঘুরছে না। কথাটা আমার বোঝা যাচ্ছে? ওলিকে ওলির জায়গায় রাখি, নবীকে নবীর জায়গায় রাখি, খোদাকে আল্লাহকে আল্লাহর জায়গায় রাখি। আল্লাহ রসুল নয়, রসুল আল্লাহ নয়, ওলি রসুল নয়, রসুল আবার ওলি নয়। অবশ্যই রসুল ওলি, কিন্তু সব ওলি রসুল নয়। কথাটা আমার বুঝতে পারছেন? অবশ্যই রসুল আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ ডাইরেক্ট আল্লাহ বলেছে আমার বন্ধু। মুহাম্মদ হাবিবুল্লাহ ডাইরেক্ট আমার আল্লাহ বলেছে বন্ধু। এখন আসুন, এইসব দিয়ে ওয়াজ করছিলেন না, অনেকে মনে মনে ভাববেন যে এইসব কি কথা বলে দিলেন, আল্লাহ রাসূল আমাদের দরুদটা সকালে শুনে ফেলবেন, এই কথাটা কেমন বললেন। শুনেন, একদম রাইট কথা বলেছেন। হাদিসে কুদসি, আর হাদিসে কুদসি সম্পর্কে যাদের নলেজ আছে তারা শুনে নিন। হাদিসে কুদসি মানে ডাইরেক্ট যেটা আল্লাহ বলে। হাদিসে কুদসি কোনোদিন যায়ীফ হয় না, সব সময় সহিহ। এটা আলেমদের জিজ্ঞাসা করবেন, হাদিসে কুদসি যে সব অবস্থায় সহিহ, এখানে সব দল কিন্তু একমত। আমার আল্লাহ বলছেন কিনা, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদুহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া লিসানুহুল্লাযী ইয়াতাকাল্লামু বিহি। আমার আল্লাহ বলছেন, বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ বান্দার দুটো জবান হয়ে যায়। জবানটা বান্দার হয় আর কথাটা আমি আল্লাহ আমার হয়ে যায়। শুধু তাই নয়, ওয়া ইয়াদুহুল্লাতী ইয়াবতিশু বিহা, বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার দুটো হাত হয়ে যাই। হাতটা বান্দার হয়, কর্মক্ষমতাটা আমি আল্লাহ আমার হয়ে যাই। ওয়াবাসারুহুল্লাযী ইউবসিরু বিহি, বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়, আমি আল্লাহ ওই বান্দার দুটো চোখ হয়ে যাই। চোখটা বান্দার হয়, দৃষ্টি ক্ষমতাটা আমি আল্লাহ আমার হয়ে যাই। শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ ওই সময় বান্দার দুটো কান হয়ে যাই। ওই বান্দা ওই সময় নিজের ক্ষমতা নয়, আমি আল্লাহ আমার ক্ষমতাই শুনতে পাই। বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, এখন আপনি বলেন পৃথিবীর বুকে আমার রাসূলের থেকে বড় আল্লাহ ওয়ালা আর কেউ আছে? ভাইজান কথা বুঝতে পারছেন তো? পৃথিবীর বুকে আমার রাসূলের থেকে বড় আল্লাহ ওয়ালা তো আর কেউ নেই। তো বেশক আল্লাহ বলছে আমি তার কান হয়ে যাই, সে খোদাই তাকে শুনতে পাই। এখন এটা আপনি কাটবেন কি দিয়ে? না না, আমার রাসূল আল্লাহর মতো সর্বত্র বিরাজমান, হাজির নাজির, এটা আমাদের আকীদা নয়। এটা বুঝে নিতে হবে, আমার রাসূল আল্লাহর মতো সর্বত্র বিরাজমান, হাজির নাজির, এটা আমাদের আকীদা নয়। কিন্তু ইমকানে হুজুরির উপরে সারা বিশ্ব একমত পোষণ করেছে। ভাইজান কি বলছেন হুজুর, চোখে দেখতে পাই এমন কথা কি করে বললেন? কে বলেছে দেখতে পাই না? আল্লাহর ওলিরাই শুধু দেখে ফেলছে, আল্লাহর ওলিরাই শুনে ফেলছে। বুঝতে পারছেন না? এই সমস্ত কথাবার্তা গুলো আপনারা পীরের বাড়ি জন্মেছেন বলেই বলছেন কি? না না, আমি পীরের বাড়ি যদি না জন্মাতাম তাও বলতাম। যদি বলেন কেন? আমার রাসূল এক সময় থিওরিটা কোথার থেকে আমরা পেলাম, ওলিরা কোথার থেকে পেল, ওলিদের উপর ইলহাম হয়, ইলহাম আসলো কোথার থেকে, নবীদের উপর ওহী আছে, ওহী আসলো কোথার থেকে, এগুলো বুঝতে হবে তো। ধর কাছে ধরে আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আমি জান্নাতে চলে যাব, পৌঁছে যাব।
ভাইজান নামাজ পড়ি আমি জান্নাতে যাব না, কি করে যাবে? আল্লাহ রাসূল বলছেন কিনা যে পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষ আছে তারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলে দিচ্ছি ও জান্নাত নাকে শোকার চান্স পাবে না। হুজুর চোর নাকি তারা? বলছে না। ডাকাত? বলছে না। লুটেরা? বলছে না। অ্যান্টি সোশ্যাল? না। আনসিভিলাইজড? না। ইমোরাল? না। কারা তারা? আল্লাহ রাসূল বলছেন সহিহ হাদিস, বাল হুম ইউসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াহুজ্জুনা লাম ইয়াতিমনা লাহু রিহাম ফিল জান্নাহ। আরে না রে, তারা চোর নয়, তারা ডাকাত নয়, লুটেরা, অ্যান্টি সোশ্যাল নয়। বাল হুম ইউসাল্লুন, বরং তারা নামাজি, ওয়া ইয়াসুমুন, এবং তারা রোজাদার, ওয়া ইয়াহুজ্জুন, এবং তারা হাজী সাহেব, লাম ইয়াতিমনা লাহু রিহাম ফিল জান্নাহ। যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, আর মক্কা যে ধাক্কা খেয়ে ফিরে এসে হাজী হোক, আমি নবী বলছি ওরা জান্নাতে যেতে পারবে না, নাকে জান্নাতের গন্ধ পর্যন্ত পৌঁছাবে না। বলুন নাউজুবিল্লাহ। যা, গন্ডগোল হয়ে গেল। কি করলে নামাজ পড়ে 5 ওয়াক্ত? বোধহয় বোনের ফরজটা দেয়া হয়নি, বোনের হকটা বোধহয় ঠিক মতো ফরজ অনুযায়ী রেস্টটা দেয়া হয়নি। খোঁজ দিয়ে দেখো তো, বোনেরা তো কিছু বলেনি। বলবে কি করে? তোরা বড় দাদা যেগো, ঘুরিয়ে বলবে তোর বেশ সময় আব্বা 9 লাখ টাকা খরচা করেছিল, কোথ থেকে? আমাদের এই সম্পত্তি থেকেই তো। তোর আবার কিসের পাওনা রে? বলে না। কিন্তু আব্বা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় কবরে শোয়াবার আগে ওসিয়ত করে দিয়ে গেছে যে আমার মেয়েদের বিয়ে দিয়ে যা খরচা করার ওদের পাওনা দিয়ে দিয়েছি, তোরা দিবিনি। ওসিয়ত করেছে? করেনি। এখন আব্বার সম্পত্তি 4 বিঘে জমি, 2 ভাই 2 বোন। ভাইয়েরা বুঝে নিলে বোনেরটা দেবে কে? আল্লাহু আকবার, নামাজ পড়ছো, কচু হবে তোমার। একে বলে এরেস মারা নামাজ। এরেস মারা নামাজ এর মধ্যে নেই, ঘাবড়াবে না। আর থাকলেও আমার দোষ নেই, বলে দিলাম, যা পারেন করে। দাওয়াত করেছেন কি করতে? আমার মুসলমান আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা বলছেন কিনা, ইন্নাল জান্নাতা তাস্তাকি আলা 5 নাফারিন তালিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুতঈমিল জুআনি ওয়া মাকসিল ওরবানি ওয়া মান সাল্লালা হাবিবির রহমানি। 5 শ্রেণীর মানুষকে জান্নাতে দেওয়া হবে। কারা? আল্লাহর কোরআন যারা দিল থেকে তেলাওয়াত করবে তারা, হাফিজুল লিসানে যারা নিজের জবানকে হেফাজত করবে তারা। কথা শুনলে জান জ্বলে যায়। বাপরে, নামাজের বুকের ভাষা কি! আজ খারাপ লাগছে না কিন্তু শুনতে? রাগ করলে হবে না, একবার দাওয়াত করেছেন, সহ্য করে নেন। সে এমন কথা বলে গাপিত্তি চলে যায়, বুঝলেন? অথচ 5 ওয়াক্ত নামাজ, রোজা রেখে আসর বাদে এমন মাথা গরম করেছে, সারা পাড়াকে জ্বালিয়ে রেখে দিয়েছে। হজ করে এসেছেন, বুকে একদম কথা শেষে গালাগালি লেগেই আছে। একটা কারিগর টিকার মানে উপায় নেই। কাম একটু ভুল করে ফেললে, কাজ ভুল করে ফেললে হাজী সাহেব টুপি টিকিতে তুলে দিয়ে খিস্তি। খারাপ লাগছে নাকি শুনতে? ঘাবড়াবেন না, আমি বলছি। আরে প্রকৃত আল্লাহওয়ালাদের কথাও বলবো, ঘাবড়ান নেই। যা, এটা সর্বনাশ হয়ে গেল। আর আমি আমার কথা বলছি না, আল্লাহ রাসূল বলেছেন সেগুলো শোনাচ্ছি। এখন আমার কথাই যদি রাগ হয়, আপনারা ঠিক করে বলুন, এই মজলিসের মধ্যে কি কোনো ছেলে নেই যে গাঁজা টানে? গাঁজা টানা পার্টি নেই এখানে? আছে না? আমায় কিন্তু কেউ শিখিয়ে দেয় না। কেউ কারোর উপর রাগ করবে না, সব আমার দিকে দেখো। ভাইয়ের মধ্যে কি একটা রাগ করবেন না। আপনারা বলুন মদ কা হালাল না হারাম? জোর করে বলুন। আল্লাহ মাথায় আছে, হালাল না হারাম? গাঁজা কা হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? আছে এর মধ্যে? আমি যদি জিজ্ঞাসা করি এবছর আপনাদের যাকাত কত টাকা হয়েছিল একটু বলুন। ভাইজান যা দিয়ে হিসাব করে দেখলে বেশি হয়ে যায়। কে তোমায় উদ্ধার করতে বলেছে? অরিজিনালটা দাও না। এখন যাকাত ঠিক মতো আদায় না করে যদি সেই টাকা বউ বাচ্চা মিলে ঘরে বসে খায়, হালাল না হারাম?
কেস গন্ডগোল। তুমি মাল খেয়ে কি দোষ করেছে? তুমি তো জাকাত মেরে খেয়ে দোষ করে বসে আছো। ও গাঁজা খেয়ে কি দোষ করেছে? তুমি তো চুপি চুপি সুদ খাও। তার মানে ইও হারাম কর ও হারাম কর, তফাৎ কি? টলে আর টলে না। খারাপ লাগছে নাকি শুনতে? আপনি বলুন কোন লিয়া হালাল না হারাম? সেই বিয়ে পড়ানো কি হুজুর নেই দেখতে আশপাশে? কই হুজুর না? আপনি বলে দিন ভাইজান, কথা খারাপ লাগে না তো? তাহলে কেস হচ্ছে হুজুরেও গন্ডগোল, মুরিদেও গন্ডগোল, নামাজিতেও গন্ডগোল, ইমামেও গন্ডগোল, সবেতেই গন্ডগোল। এখন এই গন্ডগোল মিটাবেন কি করে? বেটা তুই গাঁজাই তো খেয়েছিস, কি এমন ভুল করেছিস? আরে বেটা তুই তো আমার চাচাতো ভাই, তুই মদই তো খেয়েছিস, কি ভুল করেছিস? ওগো তুমি তো আমার চাচা হও, একটু সুজি তো খেয়েছো, কি ভুল করেছো? আজ এখানে শপথ করো বসে তুমি হুজুর বেরব সিদ্দিকী কোন ওলিয়েছে গালাগাল দিলে তুমি বিয়েটা কোন আক্কেলে পড়ালে? হুজুরদের বিরুদ্ধে বলার নেই বলে সব বনাসি ওয়াজ শুনো। আজ আমিও তো ভুল করেছি। ও যদি বিয়েতে কোন নিয়ে ভুল করে তো আমি হুজুর হয়ে পড়ালাম কোন আক্কেলে? বুঝতে পারলে? ও যদি মদ খেয়ে হারাম খাই তো তুমি সুদটা কোন আক্কেলে খেলে? ভাইজান সুদ কি করে খায়? বাবা ফোন পে ইউজ করছো, গুগল পে ইউজ করছো, লাস্টে একদম এক পয়সা নেই বুঝলি, সব ঝেঁটিয়ে দিয়ে দিলাম তো। ও সুদ সমেত ঝেঁটিয়ে দিয়ে দিয়েছে। তাহলে কি করে মেইনটেইন করব? তাকওয়া। যত আবিষ্কার হচ্ছে তোমার তাকওয়া কোথায় গেল? তোমার স্টেটমেন্ট, তুমি যে ব্যাংক থেকে ফোন পে গুগল পে ইউজ করছো সেই ব্যাংকের তুমি অ্যাপ রেখে দিওনি কেন? তুমি স্টেটমেন্ট দেখছো না কেন তোমার কত টাকা সুদ হচ্ছে? ভাইজি আমার কথা বুঝতে পারছেন না? যেমন তুমি ব্যাংক থেকে স্টেটমেন্ট তোলার সময় দেখছো এই মাসে এই আপনার 4 মার্চ পর্যন্ত এত টাকা সুদ, ওটা আলাদা যেমন করতে পারছো, তুমি ফোন পে ইউজ করছো তার অ্যাপে ঢুকে গিয়ে তোমার যখন সুবিধাটা নিচ্ছ, ফ্যাসিলিটি নিচ্ছ, তুমি যখন টেকনোলজি ইউজ করছো, ওই টেকনোলজিতে খালি পয়সা পাঠাচ্ছ আর পেমেন্ট দিচ্ছ, এই টেকনোলজিতে কেন তুমি দেখছো না আমার কত টাকা সুদ হচ্ছে? স্টেটমেন্টটা দেখি। মাল খেয়েছে বলে ওর দোষ, ও গাঁজা খেয়েছে বলে ওর দোষ, চুপি চুপি কতজন কত কি করছে তার ঠিক নেই। লোহা শক্ত বলে খায় না, গন্ধ বলে খায় না। বুঝতে পারছেন না? আমি বলেছি, অন্য কিছু বলিনি। গন্ডগোল হয়ে গেছেন কি হবে? চলুন নবী কি বলছে শুনুন। আমার নবী বলছেন পাহাড় সমান গুনাহ করে ফেললেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে পাহাড় সমান গুনাহ হয়ে গেলে আমার আল্লাহর দয়া থেকে কোনোদিন নিরাশ হবি না। এই আমার উম্মতেরা আল্লাহর উপরে ভরসা রাখ, আল্লাহর দয়ার উপরে ভরসা রাখ, আল্লাহর কাছে চাও, আল্লাহ কখনো তোকে নিরাশ করবে না। ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত মুত্তাকুন সাওদাউ ফি কলবিহি ফাইনতাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। নবীজি আমার বলছে বান্দা যখন গুনাহ করে ফেলে, আবার যখন গুনাহ করে তার হৃদয় বাতির কাঁচিতে একটা কালো দাগ পড়ে, আবার গুনাহ করলে আবার একটা কালো দাগ পড়ে, এক পর্যায়ে তার অন্তরটা হৃদয় বাতির কাঁচটা কালো হয়ে যায়। তখন পরিষ্কার করবে কি করে? ফাইনতাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। হে আমার উম্মতেরা তোরা তওবা কর, যফিল লাইল, রাতের অন্ধকারে নীরব নগরীতে চলে যা, আল্লাহর কাছে জিয়াজারি কর, সিজদায় পড়ে নিজের গুনাহ খাতাগুলোকে ইয়াদ করে তুই আল্লাহর কাছে একটু কাঁদ। আল্লাহ গো আমার দু চোখে যে পানি আসে না, দিলটা শক্ত হয়ে গেছে, কোনো ব্যাপার নয়, মাছির মাথা পরিমাণ চোখে একটু পানি নিয়ে আয়। আল্লাহ না কাঁদলে কি তুমি মাফ করবে না? না রে, তুই যখন কাঁদবি না কেন? আল্লাহ আমরা বোম দেখেছি, পিস্তল দেখেছি, আমরা মারামারি দেখেছি, মার্ডার দেখেছি, রক্তপাত দেখেছি, আল্লাহ আমাদের দিলটা পাথর হয়ে গেছে, সহজে চোখে পানি আসে না। আমার আল্লাহ বলছে ওরে আমার দয়ার নবীর আদরের উম্মতেরা, কান্না তোদেরকে যখন পাচ্ছে না, কাঁদতে তোদেরকে হবে না, কাঁদার মতো একটু অভিনয় কর, আমি আল্লাহ তোর অভিনয় করা কান্নাটাকেই আসল কান্না বলে তোকে নাজাত দিয়ে দেব। মুখটা তুই বেঁকা, তুই কাঁদতে পারছিস না, তুই মুখটা বেঁকিয়ে ছলনা কর, কান্নার ভান কর, আমি আল্লাহ ওটাই অরিজিনাল কান্না বলে আমি তোকে মাফ করে দেবো। বলেন না সুবহানাল্লাহ। চলেন সব কিছু সমাধান পেয়ে গেলাম। ভুল করলেও আমরা
আল্লাহর কাছে একটু কান্নাকাটা করব, একটু কাঁদাকাটা করব, তাই তো নাকি গো? কখন? দুটো টাইম, একটা হচ্ছে নামাজের পর, যে কোনো নামাজের পর, আর একটা টাইম হচ্ছে জোফিল লাইল, রাতের শেষ লগ্নে ফজরের আগে। ভাইজান বোঝা যাচ্ছে তো? সলিউশন তো আমাদের কাছে আছে, যার জন্য আমাদেরকে সেই পন্থাগুলো অবলম্বন করতে হয়, করিনি। আমাদেরকে বহু হাদিস শুনিয়েছে, কিন্তু বুখারী শরীফের প্রথম খণ্ড, আপনার প্রথম একদম ভার্স যেটা এসেছে, প্রথম বাব, প্রথম চ্যাপ্টার, প্রথম অধ্যায়, ওটা ঈমানের অধ্যায়, কিতাবুল ঈমান বলা হয়। তখন নবীজি বলছে অন্তরটা পরিষ্কার করে ফেল। বুখারী খুলুন, কিতাবুল ঈমান, প্রথম অধ্যায়, কিতাবুল ঈমানের 17 নম্বর হাদিস। হযরত উবাদা বিন সামিত বর্ণনা করছেন, সহিহ সনদের হাদিস, কারণ হাদিসটা যখন বর্ণনা করে আল্লাহর রাসূলের কাছে এক দল, মানে একটা সাহাবাদের জামাত ছিল, বলেন না সুবহানাল্লাহ। এবং তার মধ্যে হাদিসটা বর্ণনা করার আগে রাবী বলে দিচ্ছেন কি জানেন? আন উবাদা বিন সামিত, শুনেন মন দিয়ে, عن عبادة بن صامت كان شهيد بدر وهو أحد النقباء ليلة العقبة أن رسول الله صلى الله تعالى عليه وسلم وحوله إصابة من أصحابه بايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تأسوا في معروف أو كما قال عليه الصلاة والسلام. رواه البخاري. আমি যে হাদিসটা শোনালাম বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল এক সময় সাকিফায়ে বনি সাঈদায় বসে, সাকিফায়ে বনি সাঈদা কি একটা কি বলবো, একটা দালান। ওই দালানে আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা বসে আছেন, সাহাবায়ে কেরামরা সব আসলেন। এটা সূরা মুমতাহিনা নাজিলের পর, মানে ফাতহ মক্কার পর, যখন এভরিথিং ইজ গোইং স্মুথ, সবকিছু নরমাল ছিল, ওই সময়তে আমার রাসূল সাকিফায়ে বনি সাঈদায় একটু বসে, মানে নিশ্চিন্তে বসে আছেন। বললেন, আমার সাহাবারা, বলছে হুজুর সবাই আমার কাছে বস। আমার সাহাবারা, বলছে জি হুজুর আমার কাছে বস। সাহাবায়ে কেরামরা সব বসলেন, এরকম একটা ছাদ। নবীজি বললেন, বায়াউনি, আমার হাতে একটু তোরা বায়াত হও। সুবহানাল্লাহ বলুন। একদম ভাষাটাই হলো এটা, বায়াউনি, তোমরা আমার বায়াউনি, আমার হাতে বায়াত হও, অঙ্গীকারবদ্ধ হও। বায়াত কথা একদম সরাসরি বায়াত কথা। আমরা বায়াত হই কি হই না? আমরা বায়াত হই কি হই না? কথা বুঝতে পারছেন? বায়াউনি কেন হই একটু বুঝিয়ে দিই। একটা মানুষ দুটো জিনিসের সমন্বয়, একটা দেহ আর একটা হচ্ছে রূহ। ঠিক আছে? আল্লাহ দেহ তৈরি করলেন কিভাবে? আল্লাহর কোরআন বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فقصينا العظام لحما। القرآن আল্লাহ কি বলছেন? আমি নুতফাকে তৈরি করলাম, সিমেন্ট আলাকা হলো, আলাকা থেকে মুদগা হলো, গোস্তের টুকরো হলো, তার মধ্যে ইজামা হাড্ডি দিলাম। এই যে হাড় গো, আমাদের এই ভেতরে হাড় আছে না, ফাকাসাইনা ইজামা লাহমা, আবার হাড়ের উপরে গোশত দিয়ে ওটাকে মেকআপ করে দিলাম। হাড়টা দেখা যায় না, যদি হাড় দেখা যেত, যদি আল্লাহ মেকআপ না করতেন তাও বেঁচে থাকতাম। অন্ধকারে যদি যেতেন আর ওরকম হাড় বের করার লোক দেখলে আর বাঁচতো? ওদিকে যা যাবেন, ভূত আছে পাগল, হাড় বের করে আসছে কঙ্কাল। আল্লাহ ঠিকই বাঁচিয়ে রাখতে। শয়তানকে যখন জান্নাতে আল্লাহ বললেন জান্নাতটা ঘুরে দেখ, আল্লাহ আদম নবীকে সৃষ্টি করবেন বলে ওই সময় একটা খাঁচা তৈরি করেছিলেন। নাক করে দিয়েছেন, চোখ, একদম টোটাল কমপ্লিট বডি, কারণ তার মধ্যে কোনো ফ্লুইড ছিল না, তরল পদার্থ। রক্ত বলেন, গোস্তের নির্যাস বলেন, প্লাজমা বলেন, আপনার কি বলে হিমোগ্লোবিন বলেন, তারপরে ওর মধ্যে প্লেটলেট বলেন, কিচ্ছু নেই, একদম র। ওর মধ্যে এগুলো দিনই জান এসে গেল, র রাখা। শয়তান জান্নাতের মধ্যে ঘুরতে ঘুরতে দেখলো এত বড় আবার কেটে যায়, দুটো হাত, দুটো পা, বডি, আবার নাকে দুটো ছিদ্র, মুখে ছিদ্র, দুটো বড় বড় চোখ। শয়তানের তাফসীর শোনাচ্ছি গো। শয়তান দেখার পরে জিনিসটা কি, হ্যাঁ
নাক দিয়ে ঢুকেছে, ঢুকে নাক দিয়ে বলি বাবা কি ঘুটঘুটে অন্ধকার, মানে আঁক পাক করতে করতে বার হয়ে এসে একটা বড় নালী দেখেছে, খাদ্য নালী, ওখান থেকে ভেতরে ঢুকেছে, ঢোকার পরে সোজা স্প্লিনে গেছে, স্প্লিন থেকে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস থেকে লিভার, লিভার থেকে ওখান থেকে ঘুরে দেখে দুটো লাইন, একদিকে কিডনি চলে গেছে, আবার একদিকে দেখে লার্জ ইন্টেস্টাইন, আপনার কি বলে স্মল ইন্টেস্টাইন ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খেতে খেতে লার্জ ইন্টেস্টাইন বড় মতো জায়গা পেয়ে বলছে আহ কি আরাম, কি প্যাঁচ রে ভাই, ভেতরে নাড়ির প্যাঁচে ঘুরছে তো। লার্জ ইন্টেস্টাইনে এলো মানে হজম হয়ে রেডি বাইরে আসার জন্য। বলে এবার বেরোবো কি করে, ও লার্জ ইন্টেস্টাইন ধরে একটু নিচের দিকে গেছে আর ওখানে একদম নিচে দিয়ে বার হয়ে চলে এসেছে। নাক দিয়ে ঢুকলো আর মুখ দিয়ে বেরোলো। আচ্ছা আমি তোর শিষ্য শোনাচ্ছি গো, নাক দিয়ে ঢুকলো কোথা দিয়ে বেরোলো? হ্যাঁ ওখান দিয়ে, বলতে নেই ওটা, শুদ্ধ ভাষায় বলতে হয়, পিছন দিয়ে বার হলো। আর ওইটা শুনতে কেমন লাগে তাই না? নাক দিয়ে ঢুকলাম দিয়ে বার হলো, কেমন লাগে না শুনতে? দোয়া পড়ার কদিন হুচুক উঠেছিল বুঝলেন, মসজিদে শুয়ে এইরকম করতে করতে হাওয়া পাস হয়ে গেছে বুঝলেন। আমি তো অবাক হয়ে গেছি, হাওয়া পাস করে দোয়া কোথায় আছে, আমি কিতাব করে হতাম। আচ্ছা হুজুর শোনো, তুমি হাওয়া পাস করে লা হাওলা পড়ছে কেন? কেন তুমি হাই তুললে লা হাওলা পড়ো না? হ্যাঁ পড়ি, তা হাওয়া পাস করে পড়তে হবে? ওটাও তো হাই তোলার মতো, এটা বড় মুখ ওটা ছোট মুখ। আচ্ছা এটা ছোট মুখে হাই তুলছো তুমি মসজিদে শুয়ে শুয়ে, কি জুলুম আর কি। হ্যাঁ দোয়া পড়ার হুজুর যা, কি মহা মুশকিল কাণ্ড। যাক ছাড়ুন, শয়তান বেরিয়ে এসে বলছে ও জানে বাঁচলাম বলে এরকম ভাবে দেখছি, বডিটাকে ভালো করে দেখতে দেখতে এক ফোঁটা লাল গেল, লাল মানে থুতু গো, লাল আমরা লালা বলি, আর উর্দুতে বলে লাল। ওই এক ফোঁটা লালা যে পড়লো আদম নবীর বডিতে, শয়তান চলে গেল। আল্লাহ বলছে ফেরেশতা আমার পবিত্র আদমের শরীরে এক ফোঁটা লালা ফেলে দিয়ে চলে গেছে, কোথায় ফেলেছে দেখ, আর সেখান থেকে গোশত তুলে নিয়ে যে এক কোণে ফেলে দে। জান্নাত পুরো পাক না না পাক? জোর করে বলুন। তাহলে গন্ধম গাছ এলো কোথা থেকে? ওটা পাক গাছ? প্রশ্ন আসে না আপনাদের মনে? জান্নাত যদি পুরো পাক হয় তো গাছটা এলো কোথা থেকে? হ্যাঁ তাও তো বটে, পাক জান্নাতে নাপাক গাছ, আদম নবী খেলো বেরিয়ে যেতে হলো। আল্লাহ বলছে আদম জান্নাত থেকে বেরিয়ে যাও, না তুমি এই গাছের কাছাকাছি আসবে না। আদম নবী গেল, আম্মা হাওয়া বললো একটা ফলটা পারেন না, পারলো, ছেলে বলেছে, বউ আপনারা বলে দিয়েছে, বাস পেড়ে ফেলেছে। খাওয়ার পরে আল্লাহ বলছে জান্নাত থেকে বেরিয়ে যাও। আল্লাহ ঠিক আছে বেরিয়ে গেলাম, আল্লাহ তুমি যাতে রাজি, আমি আদম নবী তাতে রাজি, বেরিয়ে গেলাম। আরে আমরা কত বড়, একটু বলে নি পুরনো আজ একটা দিয়ে দিই। আদম আলাইহিস সালাম বেরিয়ে গিয়ে বলছে আল্লাহ তোমার সামান দিতে আমি রাজি, নো প্রবলেম। আল্লাহ বেরিয়ে গেলাম। নূহ নবীকে বললেন তোর বেটা কেনানকে ডুবিয়ে মারবো, আল্লাহ তুমি যাতে রাজি আমিও তাতে রাজি। তোর আরেক বেটা সুদকে আমি দ্বীপে নামিয়ে দেবো, সেখানে ওই কালো বাচ্চা হবে আর দ্বীপটার নাম হবে সুদান। সুদানিরা কালো না ফর্সা? এর পিছনে হিস্ট্রি আছে, পরে শোনাবো। আল্লাহ তুমি যাতে রাজি। ইব্রাহিম নমরুদের আগুনে ঝাঁপ দিতে হবে, আল্লাহ তুমি যাতে রাজি আমি আগুনে ঝাঁপ দেবো, কোনো ব্যাপার না। ইসমাইল পরবর্তীকার জবাই করা হবে, আল্লাহ তুমি যাতে রাজি আমিও তাতে রাজি, কোনো ব্যাপার না। মসজিদে বনু সালমায় আমার রাসূল নামাজ পড়ছেন, ওই সময় আমাদের 18 বা 17 মাসের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। যে বাইতুল মুকাদ্দাস নিয়ে দ্বন্দ্ব চলছে, লড়াই চলছে। আমার উমরাকারী ভাইরা যারা আছেন বা হাজী যারা আছেন, মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে এসেছেন, ঠিক না ভুল বলছি? যে দেখবেন এক ডাইরেকশনে কাবা, তার ঠিক অপোজিট ডাইরেকশনে মসজিদে আকসা, আল-আকসা যাকে বলে। তখন আমাদের কাবা কিবলা হয়নি, আমার রাসূল নামাজ পড়ছেন, আর রাস্তা দিয়ে একটা ইহুদি যাওয়ার সময় আল্লাহর রাসূলকে টুন করে টিটকিরি করে আর বলে হে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বন্দ্ব কবেকার দেখুন, আজকের না। তোমার লজ্জা করে না? তুমি আল্লাহকে এক বলে মানছো আর আমাদের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছো। মুহাম্মদ তোমার লজ্জা করা দরকার। আমার রাসূলের মনটা খারাপ হয়ে যায়। কুদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে,
আমার রাসূল চোখ ভরা পানি নিয়ে আসমানের দিকে তাকিয়ে দেখেন, ওই সময় আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয়, যা রে যা ফেরেশতা, আমার হাবিবের মনটা খারাপ কেন, জিবরাইল একবার যে খোঁজটা নিয়ে যাও। আমার রাসূল ওই সময় বলে কিনা, আল্লাহ গো, আমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছি বলে ওরা টোন করছে, টিটকিরি করছে, ক্রিটিসাইজ করছে। আমার আল্লাহ, এই বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে আমার বাপ দাদুর হাতে তৈরি কাবা শরীফটাকে তুমি মুসলমানদের কিবলা বানিয়ে দাও। কাবার জন্য আমার রাসূল দোয়া চাইলেন। আল্লাহ বলেন, ওয়ালিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হাবিব তুমি যাতে রাজি আছো তোমার জন্য তোমার পছন্দের কিবলাই আমি কাবাকে কিবলা করে দেব। ওই মসজিদে কিবলাতাইন এখন যে 2 রাকাত নামাজ পড়বেন, যারা জানেন নিয়ত করে নিন, যাব করুন ইনশাআল্লাহ। ওই মসজিদে কিবলাতাইনে যে মেহরাবের ওয়াজটা মনে পড়ে যাবে, দেখবেন কাবার মেম্বার একদিকে আর ওই গম্বুজের উপর দিকে দেখবেন ঠিক বাইতুল মুকাদ্দাসের কিবলাটাও রাখা আছে। আমার রাসূল এই পূব দিকে ফিরে নামাজ পড়ছিলেন, আর আমার আল্লাহকে বলছে, আবু বকর মুক্তাদি, ওমর ফারুক মুক্তাদি, উসমান গনি মুক্তাদি, হযরতে আলী মুক্তাদি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আমার রাসূল আল্লাহকে বলছে, আল্লাহ গো, কিবলা পরিবর্তন করে দেবেন, কবে দেবেন, তাড়াতাড়ি দিন, দেরি করবেন না। আমার রাসূল আসর কি জোহরের নামাজে দাঁড়িয়েছিলেন, প্রথম রাকাত, আল্লাহ তাড়াতাড়ি দাও। আল্লাহ বলছেন, দেব দেব। আবার আমার নবী বলছেন, তাড়াতাড়ি দাও। আল্লাহ বলছেন, দেব দেব, টেনশন নিও না। আল্লাহ গো, প্রথম রাকাত হয়ে গেল, এখন কিবলা পরিবর্তন করে দাও। এই তারদাহার ব্যাখ্যা করতে যে সানাউল্লাহ পানিপতি, তিনি এত সুন্দর একটা ব্যাখ্যা করেছেন তাফসীরে মাজহারির মধ্যে। এই তারদাহার ব্যাখ্যা করতে যে তিনি বলেন, আমার রাসূল বলছেন যে আল্লাহ কিবলা পরিবর্তন করো, তারদাহা তুমি যাতে রাজি আমিও তাতে রাজি করে দেব। প্রথম রাকাত শেষ, আল্লাহ করে দাও। দ্বিতীয় রাকাত হচ্ছে, আল্লাহ করে দাও। দ্বিতীয় রাকাতে যখন তাশাহুদের মধ্যে বসেছে, আমার রাসূল বলছে, আল্লাহ কিবলা পরিবর্তন করে দাও। এবারে আমার রাসূল উঠে দাঁড়াবেন, আসমান থেকে আওয়াজ চলে এলো, জিবরাইল এসে বলছেন, ওয়ালিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আয় হাবিব আর আপনি দেরি করবেন না, এই নামাজ অবস্থায় আপনার মুখটাকে বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে কাবা শরীফের দিকে ঘুরিয়ে নিন। আদম জান্নাত থেকে বেরিয়ে যাও, আদম জান্নাত থেকে বেরিয়ে যাও। আদম বলেন, আল্লাহ তুমি যাতে রাজি আমি আদম নবী তাতে রাজি। এহনো তোর বেটা কেনানকে ডুবিয়ে মারবো, আল্লাহ তুমি যাতে রাজি আমি নূহ নবী তাতে রাজি। এই মূসা তোমাকে তুর পাহাড়ে অজ্ঞান করে দেবো, আল্লাহ তুমি যাতে রাজি আমি মূসা নবী তাতে রাজি। এই ইয়াকুব চোখের তারা কেড়ে নেবো, আল্লাহ তুমি যাতে রাজি আমি ইয়াকুব নবী তাতে রাজি। ইউসুফ তোমাকে জুলাইখা বদনাম দেবে, জেলে যেতে হবে, আল্লাহ তুমি যাতে রাজি আমি ইউসুফ নবী তাতে রাজি। এই ঈসা মায়ের উপরে বদনাম আসবে, বিনা বাপে তোকে জন্ম দেব, আল্লাহ তুমি যাতে রাজি আমি ঈসা নবী তাতে রাজি। সমস্ত নবীরা একটাই কথা বলে, আল্লাহ তুমি যাতে রাজি আমি নবী তাতে রাজি। কিন্তু যখন কিবলা পরিবর্তনের পালা আসে, বলেন ওয়ালিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হে আমার হাবিব আর দেরি করবেন না, এই নামাজ অবস্থায় আপনার মুখটাকে বাইতুল মুকাদ্দাসের দিকে না রেখে আপনি কাবার দিকে ঘুরিয়ে দিন। হে হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, আপনার এই মুখটাকে বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে কাবার দিকে ঘুরিয়ে দিন। আরে কত শান ওয়ালা রাসূল। আমার রাসূল নামাজ অবস্থায় ঘুরে গেলেন, খোলাফায়ে রাশিদিনরাও ঘুরে গেলেন। বাস আমি এই পর্যন্ত ইতি করলাম, কারণ বলতে বলতে এসে গেলাম। তো শয়তান যেখানে লাল ফেলেছে, লালটা তুলে একটু ফেলে দিকে যাবে, ফেরেশতা আদম নবীর শরীর থেকে গোশত সমেত লালটাকে তুলে নিয়ে গিয়ে জান্নাতের এক কোণে ফেলে দিল। শয়তানের লাল পাক না না পাক? শয়তানের লাল পাক কোথার থেকে? মোবাইল ছুঁড়ে মারবো, পাক না না পাক? শয়তানের লাল পাক। এখন এই সমস্ত যেসব জিনিস খাওয়া দাওয়া উঠেছে কোথার থেকে তৈরি হয়েছে, একটা ইমাম খুব সুন্দর ব্যাখ্যা করেছে, আমি বলবো না, এখন পরে বলবো। মাল খায় না, মানে শুদ্ধ ভাষায় বলতে হবে, ড্রিঙ্ক করে না, মাল করে শুনতে কেমন একটা লাগে।
যদি জিজ্ঞেস করে একটা দামি BMW গাড়িতে দাঁড়িয়ে আছে, মাল খাইছিস নাকি, এটা কি নাম ব্যাপার না, আর ইউ ড্রাঙ্ক? ইয়েস ম্যান আই অ্যাম। ওরে বাপ রে, ইংরেজিতে দিয়ে দিল, বুঝলে? আরে সুশান্ত সিং রাজপুত নাম শুনেননি, মরে গেল। ও যখন মরে যায় তখন ওর গার্লফ্রেন্ডকে রিয়া চক্রবর্তী, ওকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি কোনো নেশা করো? চাই গট সাম ম্যারিজিওনা, আমি একটু ম্যারিজিওনা নিই। আমি তো পাগল হয়ে গেছি, ম্যারিজিওনা কি সুন্দর নাম, কি না কি জিনিস। গুগল ডিকশনারিতে ম্যারিজিওনা লিখেছি আর বাংলা ভাষায় লিখা উঠেছে গ্যাজা। আরে হাসছি, সত্যি বলছি, আমি এক করে মারো। এত দামি মানুষ গ্যাজা খায়, মুশকিল কাণ্ড না? তো ইনশাআল্লাহ আজকে নিয়ত করবো আর কোনোদিন গাঁজা খাবে না আমার ভাইরা। সিগারেটের মজা নেই, সিগারেটের মশলা বার করে ওতে মাল ঢোকাতে হয়। দিকে এমন টান মারে, মারার পরে যে বলে মেহরামুদ্দিনের শাটারের সামনে দাঁড়িয়েছি, শুধু শাটার উঠিয়ে যাচ্ছে, উঠিয়ে যাচ্ছে, উঠিয়ে যাচ্ছে, উঠিয়ে যাচ্ছে, উঠিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না? আমার এলাকার যেসব ছেলেরা একটু টুকটাক টেনে টুনে দেয় না, আমি খাওয়াই বৃত্তে করে বলে দেয় রাত 10:30টার সময় চলে আসবি, কথা আছে। আমি জলসা বলে দিলাম, ওর মাথায় ইয়ে থাকবে যে ভাইজান 10:30টায় ডেকেছে, বুঝে বলেছে। আমার এই শাহ আলম বলছে ভাইজান এসেছে, এসে নাম বলছিল, এসেছে, আসার পরে বলছে আরে হুজুর কোথায়, তো শাটার উঠিয়ে যাচ্ছে, উঠিয়ে যাচ্ছে, উঠিয়ে যাচ্ছে, মানে শাটার দেখছে খালি ওপর দিকে উঠছে। বন্ধ করে দিল। কি আছে আমাদের, কি জিদ আছে নাকি? আমাদের জিদ আছে, খাওয়া লে ঝামেলা শেষ, আমি ছোঁবো না, ঝামেলা শেষ, আল্লাহর ওয়াস্তে ছোঁবো না, ঝামেলা শেষ। নবীকে মহব্বত করে তার মজলিসে বসে ওয়াদা করছে আজ খাবো না, লে ঝামেলা শেষ। এরকম বহু ছেলে আছে, জিদ তাদের আলাদা রকম। তুমি দপড়া যদি হও তো ফের টানবে, উজবুক যদি হও, খিস্তি খেউর শেষ নেই, তাও ছাড়ে না, কি মহা মুশকিল। আমার ভাইরা শোনেন তো, ওখান থেকে গোশত তুলে নিয়ে যে ফেরেশতা জান্নাতের এক কোণে ফেলে দিলেন। আদম আলাইহিস সালাম মাটি আর পানির তৈরি, আদম আলাইহিস সালাম মাটি আর পানির তৈরি। মাটি আর পানি একটা জায়গায় আপনি রাখুন, কিছুদিন পরে শেকড় বেরোবে। ওই শেকড় বাড়াবার পরে একটা গাছ তৈরি হলো, গাছটার নাম হলো গন্ধম। এই দেখুন জান্নাতের মধ্যে নাপাক গাছ। ভাইজান বুঝতে পারছেন তো? অনেক নতুন তথ্য আপনাদের সামনে আসবে। এই দেখুন গাছ। এখন আদম নবীর শরীর থেকে গোশত তুলে নিয়েছে, শরীরটা তো দেখতে বের খারাপ লাগবে, লাগবে কি লাগবে না? এখন একটা ছেলে যদি রাতের অন্ধকারে দাঁড়িয়ে আছে, আচ্ছা এই ছেলেটার আপনাদের এলাকায় বিয়ে ঠিক হয়েছে, আর রাত্রেবেলায় ছেলেটাকে যখন দেখেছে খালি হয়ে কাঁধে গামছা দিয়ে যখন বেরিয়ে ঘাটে বা মাচানে বসতে গেছে, যে দেখো নাভি নেই, এই ছেলেটার সঙ্গে আমার মামাতো বোনের বিয়ে ঠিক হয়েছে না, সেই কি বলে পদ্মপুকুরে। হ্যাঁ তো, মানে ক্যারিডোরের কথা বলছে। নাভি নেই তো ভূত না কি? নাভি যদি না থাকে কি বলবে? ছেলেটা সব ঠিক আছে, নাভি নেই। আগালে কালি মাগো কোথায় বিয়ে ঠিক করেছি গো, ছেলের নাকি ওখানে বিয়ে দেওয়া যাবে না। বলে কেন? খবর হলো ছেলের নাকি নাভি নেই। আরে আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের শরীরে একটা গর্ত করে দিলেন, গর্তটাই আমাদের বিউটি হয়ে গেল, যেটাকে বলা হয় সুররা, অতএব ওটাকে নাভি বলা হয়। প্রত্যেক আদম সন্তানের শরীরে ওই নাভির দাগ রয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। তোমার নাভি আছে না নেই? সবার নাভি আছে না নেই? এই দেখো আদম নবীর শরীর থেকে গোশত তোলা হয়েছে। আদম সন্তানের যে আমরা, তার দলিল আমাদের শরীরে দেখুন সেই গর্তটা রয়ে গেছে। কেন ওয়াজ আমার বুঝতে পারছেন না নাকি? তুমি ভাইজান এসব কোথায় পান? হ্যাঁ পড়ো, পেয়ে যাও। তুমি পড়ো, তুমিও পেয়ে যাবে। আমার ভাইরা দুঃখ নেবেন না,
অতএব এটা সম্ভব। আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা, তাই বললেন তোমরা আমার কাছে বায়াত হও। কি বায়াত হবে? আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কারো শরীক করবে না। ওয়ালা তাসরাকু, তোমরা চুরি করবে না। ওয়ালা তাজনু, তোমরা জিনা করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে মার্ডার করবে না। কে কার ছেলে মার্ডার করে গো? তোমার ছেলে তুমি করবে? আরে যারা মক্কায় গেছেন জিজ্ঞাসা করুন, বাচ্চাদের কবরস্থান তারা নিজের চোখে দেখে এসেছে। মেয়ে হলে শুইয়ে দিয়ে পা দুটোকে ধরে আছাড় মেরে মেরে লাস্টে পাথর দিয়ে মেরে মেরে মাথাগুলোকে কুঁচে তাদেরকে শেষ করে দিত আর ওখানে কবর দিয়ে দিত। এটা কোন জামানা? আইয়ামে জাহেলিয়াতের যুগ। আপনারা কেউ আইয়ামে জাহেলিয়াত দেখেছেন? না বলবেন না, হ্যাঁ দেখেছেন বলেন। ভাইজান হ্যাঁ দেখেছেন মানে কেন? প্রত্যেকটা সোনোগ্রাফি বলেন হসপিটালের সামনে লেখা থাকে, লেখা থাকে সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয়। মানে তোমার বইয়ের পেটে ছেলে আছে না মেয়ে আছে, ওটা ডাক্তারের কাছে জানাটা আইনত দণ্ডনীয়। লেখা থাকে না? থাকে কি থাকে না? ডাক্তারকে জিজ্ঞেস করে ছেলে না মেয়ে, ডাক্তার কি দেখলেন? বলা যাবে না। বলবেন না। কিন্তু আইয়ামে জাহেলিয়াতে এখন দেখা যাচ্ছে যেটাকে ফিমেল ফিটিসাইড বলা হয়, এ বিষয়ে আলোচনা হয় না দেখবেন, কিন্তু সমাজে জরুরি খুব। ফিমেল ফিটিসাইডের উপর আলোচনা হয় না। নিজের স্ত্রী বিয়ে করা বউয়ের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করলেন, তারপরে স্ত্রী বলছে আমার এ মাসে দেখা দেয়নি গো। হ্যাঁ শিখি গো, আমাদের একটা দুটো মেয়ে তো আছে, জানি না কি ব্যাপার। ডাক্তারের কাছে গেছে, ডাক্তারকে বলছে ডাক্তারবাবু ভালো আছেন? বলে হ্যাঁ চিনে ফেলেছি, তোমার আগে বাচ্চা আমার হাতেই হয়েছে। বলে হ্যাঁ, আমার বউয়ের হঠাৎ এরকম ব্যাপার, একটু দেখুন তো। হাতটা দেখলো, দেখার পরে বলছে মোবারক লো, তুমি ফিরছে বাপ বাননে ওয়ালে হো। তুমি বলছে কি করে হলো? হতভাগা কি করে হলো জানেন? ওয়াইফাই ডাউনলোড করেছে। তোর বিয়ে করা বউয়ের পাশে তুই শুয়েছিলি, দিনমোহর দিয়া বউ, বরযাত্রী নিয়ে যে বিয়ে করে এনেছিস, ফের অলিমা করে খাইয়েছিস। কি করে হয় জানিস? তুই বিয়ে করেছিলি কেন? আগের গুলো কি করে হলো? না মানে আগের দুটো মেয়ে তো আমার আছে, আগে মেয়ে আছে বলে আরো লোড হবে না, কে বলেছে? আল্লাহ দিয়েছেন। ফের তোমাকে আল্লাহ তোমার স্ত্রী দিয়েছে আপনার 512 জিবি, 512 এমবি, 1 জিবি, 2 জিবি দিয়েছে। শরীয়ত ইসলাম বলছে যে ফ্যামিলির মেয়েদের বেশি বেশি বাচ্চা হয় সেই ফ্যামিলিতে বিয়ে করো। এই বিজেপি শুনলে রেগে ফায়ার হয়ে যাবে, বুঝতে পারছেন না? অথচ আমাদেরই সংখ্যা সব থেকে কম। খোঁজ দিয়ে দেখতে গেলে ওদের নেতাদের মিনিমাম 1.5 গুন্ডা 2 গুন্ডা করে। বলছে एक दो बच्चा नहीं होता, कम से कम 4-5 होना चाहिए। দেখুন না, খাদ পঞ্চায়েত যারা চালায় গিয়ে দেখুন, যাদের বাড়িতে 7টা ছেলে আছে, 7টা লাঠি আছে, আমাদের ঘাড়ে তুলে দেয় যে আমাদের নাকি বাচ্চা বেশি হয়। ভাইজান কথা এই দুঃখ রাখার জায়গা নেই ভাই। এই এখন লেগেছে ওয়াকফ বিল নিয়ে, যেটা আপনারা শুনেছেন, নতুন করে আজ আর আলোচনা করছি না। 26 তারিখে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ হাজির হবেন, সেদিন আলোচনা হবে। বুঝতে পারছেন? ওখানে দল মত নির্বিশেষে সকলে হাজির হবেন। যে ঈদগাহটাই বসে আছেন, এটা যদি ওয়াকফ করা থাকে দেখুন, আর যদি না করা থাকে 6 মাসের মধ্যে করতে হবে। আর যদি করা থাকে দেখুন টেম্পোরারি রিজেক্টেড বলে লাল কালি মারা আছে দেখবেন। আপনার মসজিদটা যদি ওয়াকফ করা থাকে একটু বাংলার বইতে ঢুকে যান, ঢুকে যেয়ে দেখুন টেম্পোরারি রিজেক্টেড বলে লাল কালি মারা আছে। আজকে দেখুন একটু দেখুন পেয়ে যাবেন। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? এটা ইমানি দায়িত্ব আমাদের সামনে এসে পড়েছে, বড় দায়িত্ব, বিশাল দায়িত্ব। কালা কানুন যেটা পাস হয়েছে, এর বিরুদ্ধে মাসলাক যার যার ইসলাম সবার, আমাদের সবাই ঝাঁপিয়ে পড়া দরকার। বুঝতে পারছেন কি পাচ্ছেন? এখানে পার্সিয়ালিটি অমুক ভাই সাহেব, তমুক ভাই সাহেব, মেহরাব হুজুর, অমুক হুজুর, তমুক হুজুর করলে হবে না। এটা হচ্ছে ইমানি দায়িত্ব। তা না হলে ময়দানে শর্ট করে মেহরাব ভাই আসে না, আপনারা জানেন। যখন ময়দানে এসেছি আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই এর গুরুত্ব কতটা। ওয়াকফ সম্পর্কে 80% মুসলমান জানেই না ওয়াকফটা কি, খায় না গায়ে মাখে।
এক কথাই বলছে ওয়াকাফ হচ্ছে আল্লাহর সম্পত্তি। আল্লাহর সম্পত্তি আল্লাহ আপনাদের দিয়ে রক্ষা করাবেন, এটা আপনার ঈমানি দায়িত্ব, এটা আপনার ইবাদত। আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার কবরস্থান, আপনার খানকা, আপনার ঈদগাহ, মরেও শান্তি নেই। কবরে যখন শুয়ে আছে তখন এসে বোর্ড বেঁধে দিয়ে চলে গেল যে এই কবরস্থানে আর এখন কবর হয় না, কবরটা হচ্ছে গভর্নমেন্টের আপনার আওতার মধ্যে থাকবে। ওয়াকাফের সঙ্গে গভর্নমেন্টের কেস আরম্ভ হয়ে গেল, একটা বোর্ড বেঁধে দিয়ে চলে গেল। মানুষের সঙ্গে তো নয়, ওয়াকাফ ভার্সেস সরকারের কেস চলবে। চলো 100 বছর ধরে কবরস্থান, যতদিন না কেস মিটছে কেউ হাত দিতে পারবে না। দেখেন অনেক এমন পুকুর, এই যে কি বলে পাশেই জালালসি বলে একটা জায়গা আছে, একটা পুকুরে আপনারা শুনেছিলেন এক একটা মাছ উঠেছে কমসে কম 18 কেজি, 20 কেজি, 25 কেজি করে। কেন? ওই পুকুরটা ওয়াকাফের কেস চলছিল প্রায় 20 বছর, 22 বছর ধরে বা 30 বছর ধরে কেস চলছিল। পুকুরে একটা ইট ঢিল পর্যন্ত মারতে পারেন। তাই যখন মাছ তুলেছে তো বিশাল বিশাল, একটু মাছ এত বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, চলেন আমি যেটা বলছিলাম একটুখানি বলে দিই। এটি ইমানি কর্তব্য, দায়িত্ব আপনারা পালন করবেন। বলুন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। যাক, বাকিটা আপনারা বুঝে নেবেন। আমি এটা নিয়ে আর বেশি আলোচনা আজ করছি না। যেটা করছিলাম ফিমেল ফিটিসাইড। হঠাৎ ডাক্তার যখন বললো এমন ব্যাপার, ডাক্তার বললো যে মাস 3 পরে এসো। 3 মাস পরে গেছে, সোনোগ্রাফি করে দেখছে, বলছে হ্যাঁ বাচ্চার হার্ট সাউন্ড এসে গেছে, বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, গুড। যে ডাক্তার ছেলে নামে ক্যামেরা চলছে না, সরকারি হসপিটাল চাকরিটা খাবে আমার না। বলছিলাম আগে তো আমার একটা দুটো মেয়ে আছে, এখন কি করা যায়? হ্যাঁ, তো ভেবে চিন্তে দেখলে হতো নি, আমরা গরিব মানুষ। তখন মনে ছিল গরিব মানুষ। আল্লাহ তোমার মেয়ে যখন দুনিয়ায় পাঠায়, তোমাকে তো ওই সময় তোমার স্ত্রীর বুকেতে 2.5 বছরের খাদ্য রেশন বেঁধে আল্লাহ পাঠিয়েছে। মুখে আপনার পেটে আঁত নেই, মুখে দাঁত নেই। তোমার মা, তোমার স্ত্রীর বুকের দুধ খেয়ে তো 2.5 বছর কাটিয়ে দিল। যে আল্লাহ একটা তার শিশু বাচ্চা মেয়ের রেশন সমেত দুনিয়ায় পাঠাতে পারে, একটা বাচ্চাকে রেশন সমেত পাঠাতে পারে, সেই আল্লাহ তার বিয়ের বন্দোবস্ত করে দিতে পারে না? তুমি আল্লাহর উপর তো ভরসাই করো। আমার কথা বুঝতে পারছেন? কোন বাড়ির মেয়েটার বিয়ে শাদী হতে বাকি আছে, ঠিক যে কোনো না কোনো ভাবে পাড়া প্রতিবেশী মিলে, সবাই মিলে, আত্মীয় স্বজন মিলে আল্লাহ উদ্ধার করিয়েছে কি করেন? যেটা উদ্ধার হয়নি, একটু মহব্বত হয়ে গেছে, যে কোনো ভাবে উদ্ধার হয়েছে কি হয়নি? বুঝতে পারছেন? 2-3 মাস 4 মাস মেনে লাইনে, ঘরে কেউ এই লাইনে, তারপর ঘরের মেয়ে কোথায় আর যাবে, ফের বলে চলেই আই মা, আর কি হবে? যেমন করে উদ্ধার আসছেন কেন? বুঝতে পারছেন না? দেখেছি বাবা, কারণে পালাস আমার সব যুবকদের দিয়ে কাজ বলে, ভাইজান যখন বলেছে একটা চান্স দিই। বিয়ের ইসলামিক নিয়ম কি শোনো। বিয়ের ইসলামিক নিয়ম হচ্ছে, যে মেয়ে তোমার পছন্দ হবে, শরীয়তের নিয়ম হচ্ছে সোজা যে তার বাপের কাছে তুমি প্রস্তাব দাও। ধরো চাচা হেঁটে যাচ্ছে, মেয়েটা ক্লাস 12 পাস করে কলেজে উঠেছে, মেয়েটা তোমার খুব পছন্দ, চাচাকে দেখতে পেয়েছো, সানঘাটে ঘুরছে, বাইক দাঁড় করিয়ে, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মেয়েটা কলেজে পড়ে না? হ্যাঁ, তো কি হয়েছে? আমি বিয়ে করব। এটা হচ্ছে শরীয়তের নিয়ম, কিন্তু চাচার জুতো খুলে তোকে মারবে। আম্মা ফাতেমা, ভাইজান আমার কথা রাগ করবে না, রাগ করছেন নাকি? এখন যদি এই কথা কেউ কারো মেয়ের বাপকে যে বলে, হ্যাঁ তোর বাড়িতে গার্জেন নেই, বাপ নেই, চাচা নেই, কেউ নেই, চাচা শরীয়তের নিয়ম, কিন্তু শরীয়ত আমাকে জুতো খুলবে, বুঝতে পেরেছেন? যুবক ভাইরা রিস্ক নেওয়ার দরকার নেই। আমরা ইমাম আজম আবু হানিফার ফলোয়ার, তাই আমাদের প্রস্তাব যে কোনো ভাবে পাঠানোটা হচ্ছে জায়েজ আছে। বলেন না সুবহানাল্লাহ। বাকি আজকে আর অন্য কথা বললাম না, কারণ সামনে কাজ আছে, দলাদলি ওয়াজ করব। এখানে আমার কথা বুঝতে পারছেন? এখন মহব্বতের বাতাবরণ সব। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, ডাক্তারকে বললো, ডাক্তার বললো এক কাজ করে, এখানে হবে না, অমুক জায়গায় চলে এসো।
আমার এই ব্রিজের নিচে একটা চেম্বার আছে, ওখানে কথা বলে নেব। সোমবার সকাল সকাল চলে এসো, ব্রিজের নিচে গেছে, কথা হয়ে গেল। ডাক্তার দেখছে পেয়েছে একটা মা। ডাক্তারবাবু ছেলে না মেয়ে? বলছে মেয়ে আছে গো। কিছু করা যায় না? মানে কিছু খরচা করতাম, 35 দিতে পারবে? ডাক্তার 15,000 হবে না? পাগল হয়ে গেছে নাকি? ডাক্তার টিপ ছাড়বে না তো, কারণ সুযোগ। ডাক্তারবাবু 20, বলছে 1,000 টাকা কম দেবে। ডাক্তারবাবু 25, ওই তোমার আমার দুজনের কথা রইল 30,000-এ পারবে? ডাক্তারবাবু 25 করবো নি, যাও করেই নেন 30,000। কি করতে চাচ্ছে? কি করতে চাচ্ছে? আল্লাহ রাসূল বলছেন লা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদের কতল করো না। কারণ এই বাচ্চাটা 3 মাস পার হয়ে গেছে, ওর তো রূহ এসে গেছে, ও তো রূহানি ক্ষমতা এসে গেছে। ভাইজান কথা বুঝতে পারছেন না? ও তো পেটের মধ্যে সব বুঝতে পারছে, ওর তো রূহ আছে, ওর জান এসে গেছে, দিক দিক করছে, হার্ট সাউন্ড আসে, মানেই তো রূহ আছে ওর। ও তো রূহানি কথা বলতে পারে, রূহানি শুনতে পারে। আল্লাহ রূহকে তো শোনার তৌফিক দেয়, আর রূহের তো কোনোদিন মওত হয় না। শনিবার দিন সকাল সকাল চলে আসবে, 9টার মধ্যে আধা ঘন্টার একটা ওটি করব, কাজ হয়ে যাবে। চলে এলো, বাড়ি যখন যাচ্ছে তখন পেটের মধ্যে থেকে বাচ্চার রূহ আওয়াজ দিচ্ছে, আব্বা, ও আব্বা, আব্বা গো, আব্বা। ডাক্তারকে 30,000 টাকা দিলে কিসের জন্য? আমাকে মার্ডার করার জন্য আব্বা। কলজেটা আপনার তখন ফেটে যাবে। বাচ্চার আওয়াজটা খোদার কসম বলছি, যদি আল্লাহ আপনার রূহানি ক্ষমতা দেয়, আপনি যদি শুনতে পেতেন, আপনার কলিজাটা ফেটে যেত। আব্বা গো, টাকা ফেরত নিয়ে নাও আব্বা, তুমি আমার জান, তুমি আমার আব্বা। যতদিন শনিবার না আসছে, বাচ্চার রূহের সঙ্গে তোমার লড়াই চলছে, আর বাচ্চার রূহ বারবার চিৎকার করে পেটের মধ্যে বলছে, আব্বা গো ফিরিয়ে নাও, আব্বা গো ফিরিয়ে নাও, টাকা ফিরিয়ে নাও, আমি দুনিয়া দেখতে চাই, আল্লাহর জমিনে সেজদা দিতে চাই, আব্বা বড় হয়ে তোমার হুজুর পানি এনে দিতে চাই, আব্বা গো আমাকে জানে মেরে দিও না আব্বা, আমাকে মার্ডার করার কেন সুপারি দিলে, কেন টাকা দিলে আব্বা? শনিবার দিন চলে এলো, আব্বা গো এখনো টাইম আছে, আমি যদি দুনিয়ায় থাকতাম তোমার পা দুটো জড়িয়ে ধরতাম আব্বা, আব্বা আমাকে জানে মেরে দিও না। ডাক্তার নার্সকে বলছে ইনস্ট্রুমেন্ট রেডি? ইয়েস স্যার। গ্লাভস পরে নিল, গিভ দ্য পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট এন্ড অলসো হেমা। বুঝা ইনস্ট্রুমেন্ট দাও, হেমা দাও। হেমানের বাংলা ভাষা হাতুড়ি, ওই ইনস্ট্রুমেন্টটাকে বাংলায় বলে শিক। শরীরের মধ্যে যখন শিককে ঢুকাচ্ছে, বাচ্চার রূহ চিল্লাচ্ছে, আব্বা গো দেখো কত মোটা শিক ঢুকিয়েছে আব্বা। হঠাৎ পায়ে যে আঘাত করেছে বাচ্চার, খুঁচে খুঁচে আব্বা গো আমার পায়ে এসে শিকটা ঢুকলো, ওদিক দিয়ে বেরিয়ে গেল, যন্ত্রণা হচ্ছে আব্বা। এরপর কোমরে ঢুকিয়ে দিল, আব্বা আমার কোমরে শিক ঢুকিয়েছে, পেট দিয়ে বেরিয়ে গেল, আব্বা আমার বুকে শিক ঢুকিয়েছে, পিঠ দিয়ে বার হয়ে গেল, আব্বা আমার কপালে শিক ঢুকিয়েছে, মাথার পিছন দিক দিয়ে বার হয়ে গেল। বারবার বাচ্চাটা চিৎ মারছে, চিৎকার করতে থাকে, বাচ্চার রূহ ওই সময় আওয়াজ দিতে থাকে, কাঁদতে থাকে। আর দুনিয়ার জমিনেতে আমাদের এমন কোনো ক্ষমতা নেই সেটাকে আমরা প্রতিরোধ করতে পারি। জীবনের সঙ্গে লড়াই করতে করতে মাসুম বাচ্চাটা এক সময় পারলো না, রূহানি ভাবে আওয়াজ দিল, আব্বা আলবিদা, আলবিদা, আব্বা চিরবিদায়। পারলে আব্বা মেরে দিতে, রুহের মওত হয় না। ওই বাচ্চার রূহ আজও বলছে, আব্বা আমি তো মায়ের কোলে থাকতাম, আব্বা গো তো মায়ের বুকের দুধ খেতাম, আমি তো জমিনে কিছু দখল করতাম না, আমাকে অ্যাবর্শন করে দিলে, আমাকে নষ্ট করে দিলে, আমাকে মেরে দিলে আব্বা, এটা কি তুমি ঠিক করলে না আব্বা? আমাকে কিভাবে কষ্ট দিয়েছে, মেরেছে জানো? এরপর স্থানটা হলো কোথায়? বাচ্চাটাকে বার করে ডাস্টবিনে ফেলে দিল, এরপরে বাইরে নিয়ে যে ওয়েস্টেজ ল্যান্ডে, ওয়েস্টেজ এতে ফেলে দেওয়া হয়। সে সময় চিল কাওয়া ছিঁড়ে ছিঁড়ে খায়। বাচ্চার রূহ বলছে, আব্বা আমার জানাজা হবে না আব্বা, আব্বা সবাই মিলে আমার জানাজা পড়বে না। আপনার বাচ্চা চিৎকার করে আপনাকে বলছে, আব্বা আমার জানাজা পড়বে না। নাজ অহংকার আমাদের জওয়ানির উপরে, আমরা পুরুষ মানুষ, আমার বাচ্চার কপালে অনেকে জানাজা দিতে পারবে।
বাচ্চার কপালে কবরস্থানের মাটি দিতে পারিনি, চিল শকুনে ছিঁড়ে ছিঁড়ে আমাদের বাচ্চাকে খেয়েছে। সোনার নবী, দয়াল নবী আমার বলতে, আজ আমার বুঝতে পারছেন। আর আমরা আন্দোলন করছি, অবশ্যই আন্দোলন হওয়া দরকার। তিলোত্তমার হত্যাকাণ্ডের বিচার চাই, অমুক হত্যাকাণ্ডের বিচার চাই, সাভার মামলার বিচার চাই, বিলকিস বানুর বিচার চাই। তুমি তোমার নিজের বাচ্চাটাকে মারার করে দিয়েছে, কার কাছে বিচার সেটা? এই যুবকেরা, বিবাহ শাদী করবে, এ ভুল যেন না হয়ে যায়। কথাটা আমার বুঝতে পারছেন? এ ভুল যেন না হয়ে যায়। বাচ্চা রোজ সারা জীবন বলবে, আব্বা আমাকে কবর দেওনি কেন, আব্বা আমাকে বুকে কানে নিওনি, কি দোষ করেছিলাম আব্বা? যখন বড় হয়ে বাচ্চারা ভুল বার হবে, তখন মনে হবে আমার ওই বাচ্চাটা থাকলে বোধহয় ভালোই হতো। ঠিক কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ রাসূল বলছেন, বুখারী শরীফ কিতাবুল ঈমান করুন, আল্লাহ রাসূল বলছেন, লা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে যেন মেরে দিও না। শপথ করো আমার কাছে বায়াত হও। তাই আমরা এইগুলো শেখার জন্য ওলিয়া আউলিয়াদের হাতে বায়াত হই। এই বায়াত হওয়াটা হলো সুন্নতে নবাবী, আল্লাহর ওলিদের সাথে তাই আমরা হয়ে থাকি। এই বলে আমার বক্তব্য আপনাদের কাছে এখন আমি শেষ করলাম। প্রতিদিন যেভাবে চলছে এই ওয়াকফ আন্দোলন, বুঝলেন, এই ওয়াকফ আন্দোলন যেভাবে চলছে প্রতিদিন, তার মধ্যে আমার হুজুর পীর কেবলা তাশরীফ এনেছিলেন, তাদের দোয়া নিয়েছেন। তার জন্য আমি একটু যাই, একটার সময় সেখানে টাইম অলরেডি 1টা বাজে। এখন আমি জলসা শেষের দিকে যাচ্ছি। আমার রাসূলের সালাম মাশাআল্লাহ আপনারা পড়েছেন। একটু বিসমিল্লাহর সঙ্গে ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে নিন, সওয়াব রেসানি হবে। 11 থেকে আমার 12:30 পর্যন্ত থাকার কথা, তো হুজুর কেবলা বলছিলেন, তার জন্য 12:30টার জায়গায় 1টা পর্যন্ত এখানে হলো। এখন ওখানে হয়তো আমার যেতে কতক্ষণ লাগবে? গাব বেরিয়ে 10-15 মিনিট লাগবে। তো আপনারা ঘাবড়াবেন না, দেখতে দেখতে আপনাদের আলোচনা কতক্ষণ হয়েছে জানেন? 1 ঘন্টা 20 মিনিট আলোচনা করে ফেলেছি, 1.5 ঘন্টা ছুঁই ছুঁই হয়ে গেছে। বুঝতে পারছেন তো নাকি? কোথা দিয়ে সময় গেল বোঝা গেল। আশিকদের টাইম এইভাবেই চলে যায়। ওই যুবকগুলোকে জিজ্ঞেস করে যারা প্রেম করে, ফোনে ডেলি এক ওয়াজ, কোথা দিয়ে 4-5 ঘন্টা চলে যায় ওরা বুঝতে পারে না। তাই শায়ের বলছে, আশিকানে মাশুকান জিস, কিরামান কাতিবিন হাম খবর নিস। প্রকৃত আশিক, আল্লাহর পাগল, রাসূলের পাগল, যখন সে আলোচনা শোনে তখন সময় কোথা দিয়ে যায় দুনিয়াতে দূরের কথা, কিরামান কাতিবিন হাম খবর নিস, কাঁধের ফেরেশতাও বুঝতে পারে না কোথা দিয়ে টাইম পাস হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়া ধরবে কোথা থেকে? চলুন বিসমিল্লাহর সঙ্গে একটু ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ুন, ইসালে সওয়াব হবে। তাবারুক আছে কি করেছে? তাবারুক দিয়ে চলে আসে, জর্দা খাও। কি জর্দা? 120। জি আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, প্রতিটি আপডেট পৌঁছে যাবে আপনার কাছে। শর্ট টাইম হলে আজকের আলোচনাটা জরুরি আলোচনা ছিল কিনা আপনারা বলেন? জরুরি ছিল কি ছিল না? অ্যাওয়ারনেস আমাদেরকে, আমরা হুজুর, আমাদের তো দায়িত্ব হচ্ছে অ্যাওয়ারনেস। মানুষকে এই ওয়াজগুলো সুবহানাল্লাহর ওয়াজ নয়, এগুলো বাজার তৈরির ওয়াজ নয়। কিন্তু এই ওয়াজগুলো যদি আমরা না করি, কিয়ামতের দিনে আল্লাহ ধরবে, মেহরাব তোকে আমি মুকাররির হিসেবে কবুল করেছিলাম, আর তুই সমাজের বুকে এইসব কথাগুলো বলিসনি। সমাজে এতগুলো ঘটনা ঘটছে, খালি নামাজ রোজার কথা বলি, কাটিয়ে দিলি। তাই জন্য একটুখানি বললাম, আপনারা রাগ করবেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল
الحمد لله رب العالمين الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا ومولانا محمد ওই তো কতজন যাবে সকালে মাশাআল্লাহ বলবেন না সবাই মাশাআল্লাহ বলবেন না যান যে মসজিদে কিবলাতাইনে নামাজ পড়ার সময় নিজের চোখে দেখে মসজিদে কুবা ফজরের পরে হেঁটে হেঁটে যাবে নবীজি ওয়াক করতে করতে ফজরের নামাজের পরে কুবায় যেতেন বুঝতে পেরেছেন মদিনার জমিনে যখন থাকবেন ওই যে আপনার কি বলে এর যে খাবার দাবার সব বুফেতে একটু 19-20 হলে তখন মাথাটা গরম হয় কোনোভাবেই রাখবেন না কারণ জমিনটা মদিনার ওখানে রাগা চলবে না কারণ জীবনের সেরা কষ্টের ইবাদতে আপনারা যাচ্ছেন সবটা মেনে নেবেন কেন রাখতে বারণ করলাম বিশাল ওয়াকিয়া আছে এই রাগ সম্পর্কে বুঝলেন কারণ খুব কষ্ট হবে আপনারা বুঝে উঠতে পারবেন না 110 থেকে 120 কিলোমিটার আপনাদের হাঁটতে হবে আর কখন হেঁটে ফেলেছেন নিজেরা বুঝে উঠতে পারবেন না কথাটা বুঝতে পারছেন তো একবার আমার সঙ্গে মিলিয়ে নেবেন আমার মোবাইলে স্টেপ করা থাকতো তো তাতে দেখা যাচ্ছে মক্কা শরীফে 67 কিলোমিটার মদিনা শরীফে ওই রকম 48 না এরকম কত কিলোমিটার তো এরকম 110-20 কিলোমিটার হাঁটা হয়ে যাবে আপনারা বুঝে উঠতে পারবেন না এটা আল্লাহর এমন একটা রহমত বুঝেছেন আল্লাহ সবাইকে তৌফিক দিক সকলে বলুন আমিন আহারে একবার যান ওই যে সব বলতো না হুজুর ওখানে যাওয়ার পরে না আমার স্পিড এসে গেছিল আমি মনে মনে হাসতাম পুড়ে জ্বর ওখানে স্পিড এসে গেছিল খালি জজবা দেখাচ্ছে ও বাবা আমি যখন প্রথম যাই একদম কতটা রাইট ওখানে যাওয়ার পর আমি এত অসুস্থ অবস্থায় গেছি আমি আপনার গারে শহর গেলে বুঝতে পারবেন 5940 ফুট উঁচু পাহাড়ে উঠে গেছি আমি নিজে বুঝতে পারি যে হাইকিং করতে করতে আমার ভাইরা সব ছিল জুনায়েদ ছিল তারপর আরো সব ভাইরা সবাই ছিল আমার এই চাচা জানের সাহেব দাদা আপনার মুন্তাকিম ছিল সব ভাই অনেক ভাইরা ছিল ওরা তো আমাকে ছাড়ে না ভাইজান একদম হার্ট লাস্ট সিন চলছে বুঝলেন ভাইজান আমরাও এক পা করে উঠবো আপনি যদি এক পা করে তাড়াহুড়ো করবেন না জোরে হাঁটবেন না এই করে আসর বাদে উঠেছি বুঝতে পেরেছেন আর ওখান থেকে নেমেছি ফজরের নামাজ পড়েছি 5940 ফুট উঁচু যান সবাই বলবে 3 ঘন্টা উঠতে 3 ঘন্টা নাম 3 ঘন্টা উঠতে 3 ঘন্টা নামতে লাগে মানে 6 ঘন্টা তো হয়েই গেল আমার কতক্ষণ লাগবে বুঝতে পারছেন ও বাবা উঠার পরে আবার আমি দুদিন দেখতে গেছি সত্যি উঠেছিলাম তো ড্রাইভারকে খালি বলি চল দিয়ে যে মোবাইলে লাইট জ্বালিয়ে উপরে দেখাতাম কারণ যখন নামছিলাম তখন মনে হচ্ছিল নিচটা কত দূর মোবাইলে লাইট জ্বালাতাম ওইটা দেখেও শান্তি পাওয়া যায় যান ঘুরে আসেন আল্লাহ নিয়ে যান যত আমার ভাইরা আছে প্রত্যেককে নিয়ে যান সকলে বলুন আমিন আরে আমার রাসূলের সোনার জালিটা দেখে দিলটা ঠান্ডা করে দেয় আমার সাকলাইন মানে আমার ছেলে বুঝলেন
তো জুমার নামাজ মাগরিবের নামাজের পর রিয়াজুল জান্নাতে ঢুকেছি। ঢোকার পর আমাকে বললো, আব্বু আপনি এখানে নামাজ পড়েন, একটা সেফ জায়গায় আমাকে আগলে আগলে রাখতে। আচ্ছা আব্বু এক্ষুনি তো আধ ঘন্টা হয়ে যাবে, আপনি নামাজ পড়েন না ইনশাআল্লাহ, আমরা ঈশার সময় বেরোবো। আমি পাগল নাকি, এক্ষুনি বার করে দেবে হাত ধরে। ও বাবা, আমরা নামাজ পড়ছি, আরো একদল ঢুকে পড়েছে, বেরিয়েছি দেখি ঈশার আযান হচ্ছে। এটা নিয়তের উপর ব্যাপার। তারপরে আল্লাহ যে কতবার কিভাবে সুযোগ করে দিল, সব চেনাশোনা যারা ওখানে কাজ করে, বারবার রিয়াজুল জান্নাতে ঢুকেছি। নুসুক অ্যাপ বা এইভাবে বারবার আমি রিয়াজুল জান্নাতে ঢুকেছি। তো সাকলাইন আমাকে বলছে, আব্বু আমি কি বলছি, আল্লাহ জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেবেন। কোন জায়গায় আপনি কি পড়েছেন? আমি তো পড়িনি যে আল্লাহ জান্নাত থেকে জাহান্নামে দেবে। না আব্বু এটা আমি পড়িনি। বললো বাস ঠিক আছে। আর আমার ছেলের সঙ্গে যারা মিশেছেন জানেন, ও অতটুকুই কথা বলে। আর ওই অতটুকু কথা আয়ান এরা সব যাই এ করে, ওই অতটুকু কথার মধ্যে অনেক কিছু লুকিয়ে, ওই বাস খালি বললো বাস ঠিক আছে। আমি চিন্তা করে দেখলাম ও হঠাৎ এই কথা কেন বললো। সত্যি তো দুনিয়ার জমিনে রিয়াজুল জান্নাতে ঢুকেছি, কিয়ামতের দিনে বলতে পারবো আল্লাহ আপনি জাহান্নাম থেকে জান্নাতে দেবেন। আর আমি নবী রিয়াজুল জান্নাতে ঢুকেছিলাম, দুনিয়ার বুকে একমাত্র জান্নাত, আপনি এখান থেকে নিশ্চয়ই কোনোদিন আর জাহান্নামে দেবেন না। বলুন না সুবহানাল্লাহ। সাকলান অতটুকু বলে চুপ করে গেছে যে বাস কথা শেষ। যাবো আপনি কোন জায়গায় পড়েছেন? আমি না আমি পড়িনি। বলছি বাস। অনেক তাৎপর্যপূর্ণ জায়গা, অনেক কিছু ওখানে যাবেন বুঝতে পারবেন। যাই হোক, এখন আর কিছু বাকি রইল, এখন দোয়া হবে, তাই তো নাকি? দোয়া করে দিই, তাবারুক দিয়া বাকি আছে। চাচা যান সালাম কিয়াম পড়েছেন, আমরা সব শরীক হয়েছিলাম। এখন তাড়া আছে আমার, এখন আর আমি পড়ছি না। এটা ওয়াজিব নয়, ফরজ নয় যে প্রত্যেকবারে পড়তেই হবে। কিন্তু যারা এটাকে ইনকার করবে, আলহামদুলিল্লাহ, এটা নাজায়েজ হারাম যদি বলে তো তার গর্দানে আমার কিন্তু ফতোয়া তলোয়ার চলে যাবে। বুঝতে পারছেন তো নাকি? অতএব লেট নয়, কিছু নয়, আসুন আমার রাসূলের উপর একটু আসুন একটু আমরা আল্লাহর দরবারে দুটো হাত করি। আল্লাহুম্মা আমিন। গুনাহগার, সিয়াকার, খাতাকার, পাপী পাপিষ্ঠ আল্লাহ, গুনাহে ভরা জীবন, আপনি ছাড়া নেই কোনো মদদগার। এই পরওয়ারদিগার, নাপাক জবান থেকে পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ 8টি খতম আছে আল্লাহ। এছাড়াও আল্লাহ বহু তেলাওয়াত, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা হাদীদ, সূরা হাশর, সূরা মুলক, সূরা মুজাম্মিল, সূরা আয়াতুল কুরসি, আলিফ লাম, সূরা বাকারা, আল্লাহ যে যা পড়েছি বলেছি কয়েছি আল্লাহ এই সওয়াব কি আল্লাহ। এছাড়াও দরুদ শরীফ, ফাতিহা, ইখলাস শরীফ যে যা পড়েছি আল্লাহ এই সওয়াব আমার নবীজির রূহ পাকে পৌঁছেছে। আদম থেকে ঈসা तमाम আম্বিয়াদের, সাহাবা, তাবিঈন, আইম্মা, মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুজতাহিদিন, চার ইমাম, চার পীরান, পীর সাহেবদের আরওয়ায়ে সওয়াব। বড় পীর সাহেব খাজা সাহেব বখতিয়ার কাকি, নিজামউদ্দিন আউলিয়া, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফসানি, আঁখি সিরাজি, শাশর সিফাত আলী ওয়ালি হুজুরদের আরওয়ায়ে সওয়াব আল্লাহ খাস করে সওয়াব। আমাদের মুজাদ্দিদ জামান দাদা হুজুর, 5 হুজুর হাওড়া জেলার জমিনে শুয়ে আছে আল্লাহ, হাজী সাহাক রাহমাহুল্লাহ, জামালউদ্দিন সিদ্দিক, এভাবে যত এলাকার মধ্যে ওলি আউলিয়া, গাউস কুতুব শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের আরওয়ায়ে পৌঁছেছে আল্লাহ। খাস করে আমরা যারা হাজির হয়েছে আমাদের বিশেষ করে আমার আব্বা চাচাদিরা চলে গেছে, আমার 5 পীরা, সাথে সাথে আমাদের মা বা আবাজদাদ খেশাকারী কবরস্থানে আরাম করছে আল্লাহ, তাদের রূহ পাকে সওয়াব কে পৌঁছে। প্রত্যেকের কবরকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন, অন্ধকার কবরে নূরের আলো দ্বারা আলোকিত করে দিন আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা হায়াতে আছেন, আমার বড় চাচি আম্মা বড় অসুস্থ আল্লাহ, আল্লাহ আমার আম্মা আল্লাহ, এইভাবে আমাদের প্রত্যেকের মা বাপ, কমিটির ছেলেরা হাত তুলেছে আল্লাহ, মা বোনেরা, আমাদের মা বাপ, আত্মীয় স্বজন, প্রিয়জন গুলোকে আল্লাহ আপনি সুস্থ রাখবেন, সেই সালামত বাচ্চা কাচ্চা ছেলে মেয়েগুলোকে আল্লাহ আপনি শফা করলে এনায়েত করবেন আল্লাহ।
আয় আল্লাহ আমার ভাইরা যারা কারবার করে আল্লাহ হালাল মালে বরকত দেবেন আল্লাহ। আয় আল্লাহ আমার যেসব ভাইরা ঋণগ্রস্ত ঋণ থেকে উদ্ধার করবেন আল্লাহ। আল্লাহ যারা পড়াশোনা করছে আল্লাহ ইলমে বরকত দেবেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলকে আপনি হেফাজত করবেন আল্লাহ। আয় আল্লাহ যে কালা কানুন এসেছে আল্লাহ এ থেকে আমাদের রেহাই দেবেন আল্লাহ, এটা বাতিল করাবেন আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ বড় কঠিন সময় দাজ্জাল কাযযাবের ফিতনা ফাসাদ থেকে আমাদের ঈমান ইসলামকে হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ तमाम দুনিয়ার আমার যত ভাই আছে আল্লাহ প্রত্যেককে হেফাজত করবেন আল্লাহ। এই মাহফিলকে কবুল করে নিন। এই মাহফিলকে ওসিলা করে গ্রাম থেকে বালা মুসিবত গুলোকে দূর দূর করে দিন আল্লাহ। আমার আল্লাহ মা বোন গুলো হাত তুলেছে আল্লাহ, সংসারে যাদের অশান্তি শান্তি দান করুন আল্লাহ। আলাউলাদ যাদের নেই আলাউলাদ দান করুন আল্লাহ। আল্লাহ গো আপনি আমাদের কবুল করে নিন আল্লাহ। খাস করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের নামাজি মুত্তাকি পরেজগার দিনদার আল্লাহ ওয়ালা করে নিন আল্লাহ। মা বোন গুলোকে আল্লাহ ওয়ালি করে দিন আল্লাহ। दीदारे रसूल चाँद मुख देखते वसल्लल्लाहु मुहम्मद व आलिहि वसल्लम बिरहमतिक ला इलाहा इल्लल्लाह। একবার সালাম দিয়ে আসসালামু আলাইকুম। আপনারা আজকে মুসাফা করবেন না, আমার সময় একদম খুব কম হাতে, আপনারা দোয়া করেন। আমি আরেকবার সালাম দিয়ে আসসালামু আলাইকুম।